হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা সকাল। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম। তোমরা ব্লগটা আজকে দেখতে দেখো। আশা করি আজকের ব্লগটা একটু হলেও তোমাদের অনেকটাই ভালো লাগবে। সকালবেলা উঠে স্নান সেরে গাছে জল দিয়ে দিলাম, তুলসী তলায়ও জল দিয়েছি। ভোগ দেওয়ার আগে পাখিগুলো এত ডাকাডাকি করছিল, ওদের না খুব খিদে পেয়েছে, তাই ওদেরকে আগে খাওয়া দিলাম। আর এদিকে দেখেছো কত কাক খেতে এসেছে, সাথে অনেক কিন্তু পাখি এসেছে, তাই কটা ঝুড়ি ভাজা দিয়ে দিলাম। আর ঝুড়ি ভাজা দেওয়ার সাথে সাথে দেখো কত পাখিগুলো চলে এসেছে। সকালের এই শীতের সকালে এই অভ্যাসগুলো কিন্তু আমার জীবনটাকে অনেকটাই পাল্টে দিয়েছে। দেখো আমার ভীষণ ভালো লাগে। আগে কিন্তু আমি এরকম করতাম না। সকাল সকাল এত শালিক দেখে মনটা না ভীষণ ভালো হয়ে যায়। শালিক পাখিগুলো কি সুন্দরভাবে খাচ্ছে, তবে কাক দুটো এত বদমাশ, ওদেরকে খেতেই দিচ্ছে না, তাই কিন্তু আমি ওদেরকে আবার পরে খাবার দিয়েছিলাম। আজকে না গাছে প্রচুর রাসফুল ফুটেছে দেখো, আর একটা ধুতুরা ফুল ফুটেছে, আর দেখো জবা ফুলের সাইজগুলো একদম ছোট হয়ে গেছে। তো এইগুলো দিয়েই ভগবানকে সেবা দেব। তার আগে ফলটা কেটে নিচ্ছি। আপেল আর কমলা লেবু দেব, আর ছোলা বাদাম ভেজানো আছে, সাথে বাতাসা দেব। এই দিয়েই আজকে ভগবানকে ভোগ দেব, তাই ফলগুলো আগে কেটে নিচ্ছি। এখন কিন্তু অনেকটাই ঠান্ডা জানো তো, তবে সোয়েটার পরলে আরও বেশি ঠান্ডা লাগবে, তো সেই জন্য সোয়েটারটা পরিনি, তবে কানটা চাপা দিয়েছি। কান গরম থাকলে সব কিছুই ঠান্ডাটা কম লাগবে, তো সেই জন্য কমলা লেবুগুলো ছাড়িয়ে দিচ্ছি। আর এই খোসাগুলো তো জানোই আমি ভিজিয়ে রাখি গাছে দেওয়ার জন্য, কারণ কোনো জিনিসই নষ্ট হওয়ার নয়, একটু বুদ্ধি করে কাজে লাগালে অনেকটাই কিন্তু অনেক কাজ দেবে। তো সেই জন্য আমি সব সময় এই কাজগুলো করে থাকি। আর ভগবানকে দেখো সেবা দিয়ে দিয়েছি। আজকে আমাদের গোপালকে কি মিষ্টি লাগছে, তো দেখো তোমরা আজকে গোপাল দর্শন করে নাও, তোমাদের কিন্তু আজকে সারাদিনটা খুব খুব ভালো কাটবে। আর আমাদের গণেশকেও কিন্তু খুব ভালো লাগছে। আজকে অনেকটা ফুল পেয়েছিলাম, আর আগের দিন তো ইতু পুজো করেছিলাম, কিছু গাঁদা ফুল রেখে দিয়েছিলাম, কারণ পুজোর জন্য কিনে এনেছিলাম, তবে সব ফুল কাজে লাগাই না, কিছুটা কাজে লাগিয়েছি আর কিছুটা প্লাস্টিকে মুড়ে রেখে দিয়েছিলাম আজকে ভগবানকে সেবা দেব বলে। ভোগ দেওয়ার পর চাউমিন তৈরি হয়ে গিয়েছে। সকালবেলা আজকে আমাদের এই টিফিনটাই হবে। চাউমিনটা খেয়ে নেওয়ার পর এক কাঁড়ি কাঁচা ছিল, কারণ কিছুই আমি আগের দিন কাচতে পারিনি, তো সেই জন্য আজকে সেই জামাকাপড়গুলো, দুদিনের জামাকাপড় অনেক হয়ে গিয়েছিল, তাই একটু সামান্য গরম জলে ভিজিয়ে রাখলাম। শীতের জিনিস না একটু গরম জল দিলেই অনেকটাই ময়লা বেরিয়ে যায়, তখন কিন্তু বেশি কষ্ট করতে লাগে না, তাই আমি এখন যা কাচি তাই গরম জল দিয়েই কাচি। তারপরে ভিজিয়ে রেখে আমি চলে আসলাম বেডরুমে, বিছানাটা তুলে নিচ্ছি। আর ওদিকে জামাকাপড়গুলো ভিজুক, কিছুক্ষণ পরে গিয়ে কেচে দেব, তো সেই জন্য এখন বিছানাটা তুলে নিলাম। আর বাইরে না আজকে রোদটা খুব চড়া, তবে ঠান্ডাটাও প্রচুর আছে, আর সেরকম ঠান্ডা লাগছে বলেই তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছি, কারণ সোয়েটার পরলে কাজে অত মন লাগবে না, তাই ভালো করে বিছানাটা আগে তুলে নিচ্ছি। আর এদিকে বিছানাটা তোলা কমপ্লিট হয়ে এসেছে প্রায়। এবার না তোমাদের দাদাভাইয়ের তো আজকে ছুটি, আর ও না ছাদে অনেকগুলো গাছ বসাচ্ছে, তাই ভাবলাম কাজ কিছুটা করে নিয়ে ছাদে একটু যাব, এসে বাকি কাজটা আবার সারবো। তো বিছানাটা তুলে নেওয়ার পর আমি ছাদে গেলাম, দেখি তোমাদের দাদাভাই এই টবটা এনেছে। টবটার মধ্যে গন্ধরাজ লেবু গাছ, অ্যাডেনিয়াম গাছ, আর এদিকে গোলাপ গাছের ডাল পোতা ছিল অনেক দিন ধরে, তো সেটা নিচে ছিল, তোমাদের দাদাভাই ওপরে এনেছে। আর সব গাছ একসাথে না বাড়ছে না, এরকমই হয়ে আছে, তাই তোমাদের দাদাভাই ওইখান থেকে টব থেকে সব কিছু বার করে আলাদা আলাদা টবে লাগাবে বলে কিছুটা ভাগ করে দিচ্ছে। অ্যাডেনিয়াম গাছ, তারপরে গন্ধরাজ গাছটা। তোমরা কি জানো ছাদে গন্ধরাজ হয়? আমি কিন্তু ঠিক জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো যে ছাদে গন্ধরাজ গাছ হয়, গন্ধরাজ লেবু গাছ, তবে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আমি ঠিক জানি না, তবে তোমাদের দাদাভাই বলছে হবে, তাই ছাদেই রেখেছি আপাতত। জানি না কি হয়, তোমরা কিন্তু অবশ্যই জানালে বলো। গন্ধরাজ গাছটা লাগানো হয়ে গিয়েছে, এবার
অ্যাডেনিয়াম গাছটা ওর মধ্যে লাগিয়ে দিচ্ছি। আর এটা তো ছাওয়াযুক্ত জায়গায় ছিল, সেই জন্য কোনো গাছ হয়নি। আর এইদিকে দেখো একটা মানে তোমাদের দাদাভাই অনেক দিন আগেই এই গোলাপ গাছগুলো এনেছিল, তোমাদের তো দেখিয়েছি, সেগুলো পুঁতে দিয়েছিলাম। তো এখন মাটিগুলোকে আলাদা করে আবার নতুন করে লাগানোর জন্য এখানে অ্যালোভেরাটা কিছুটা নিয়ে নিলাম, কারণ তোমরা তো জানোই অ্যালোভেরা দিয়ে গাছ লাগালে গাছে শিকড়ও হয় আর গাছটা কিন্তু আবার নতুন করে চারা গাছ মানে নতুন পাতা ছাড়ে। তো দেখো লেবু গাছটা লাগিয়ে নিয়েছি, আর এদিকে অ্যাডেনিয়াম গাছও লাগানো হয়ে গিয়েছে, শুধু গোলাপ গাছগুলো বাকি আছে লাগানো। তো এটা অ্যালোভেরা দিয়ে তোমাদের দাদাভাই কিন্তু নিচে লাগিয়েছিল, কারণ ওপরে এখন এত রোদ, তাই ওপরে যদি লাগানো যায় গাছগুলো সব মারা যাবে, তাই জন্য ছায়াযুক্ত জায়গায় গাছগুলো পুঁতে দিয়েছে। আর এদিকে জামা কাপড়গুলো কেচে নিয়ে এসেছি, সেগুলো এখন রোদে মেলে দিলাম। আবার চলে আসলাম বেডরুমে। আলনাটা একদম দেখার হাল নেই, মানে এখন তো শীতকাল, জামা কাপড় প্রচুর, আর জামা কাপড়ের থেকে সোয়েটার বেশি, তো সেই জন্য সারাক্ষণই এলোমেলো হয়ে থাকে। আর যতক্ষণ পারি গোছাই, শুধু ওপরে না আমাদের নিচেও অনেক মানে জামা কাপড় রয়েছে। শীতকাল মানে চারিদিকে জামা কাপড় ছড়িয়ে থাকে, তো সেগুলো ভালো করে গুছিয়ে রাখছি। ওপরে যতটা পারি গুছিয়ে রাখি, নিচেও রাখি, আমি রাখি, কখনো মা রাখে, দুজনকে এইভাবেই করি, কারণ পরিষ্কারভাবে রাখলে দেখতেও ভালো লাগে, তাই সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি। তবে শীতকালে বেশিটা আর হয় না, কারণ চারিদিকেই জামা কাপড় থাকে। মোটামুটি আলনাটা গুছিয়ে নিলাম, এবার ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই ওদিকে গাছ লাগাচ্ছে, তবে আমি বেশিক্ষণ থাকলাম না, কারণ আমার এদিকে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব কিছুই বাকি রয়েছে। আমি যদি ওদিকে দেখি তাহলে এদিকে আরও দেরি হয়ে যাবে। আর এমনি শীতকালে কিন্তু কিভাবে যে দিনটা কেটে যায় বোঝা যায় না। রাতটা তো অনেক বড়, তবে দিনটা খুব তাড়াতাড়ি কেটে যায়। তো সেই জন্য আমি কিন্তু নিচে আর গেলাম না, আর ছাদেও গেলাম না, উপরে এসে এই কাজগুলো করে নিচ্ছি। আর ঝাড় দিতে দিতে দেখি অনেকগুলো ঝুল হয়েছে, তো সেগুলো আগে পরিষ্কার করে নিলাম, কারণ একটুতেই পরিষ্কার করলে দেখতে ভালো লাগে। এত পরিষ্কার পরিচ্ছন্ন করি, সেখানে যদি ঝুল থাকে দেখতে কেমন লাগে বলো। তাই সবসময় আমি যেখানে দেখি সেখানে কিন্তু ঝুলটা পরিষ্কার করে নিই। ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, ব্যালকনির সাইডগুলোও পরিষ্কার করে নিয়েছি। আর ব্যালকনিটার সাইডটা দেখলাম যে একটু ময়লা আছে, ওগুলো একদিন ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর মা বাবার ঘরে আসলাম, বিছানাটা তুলে নিয়েছি। এবার না ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ মোছার আগে ঝাড় দেওয়াটা খুবই দরকারি। এমনি সাদা মেঝে, তাই পরিষ্কার মানে ভালো করে ঝাড় না দিলে না পরে যদি মুছতে যাই তখন অনেকটা নোংরা থাকে, চুল পড়ে থাকে, আর খুব মোছার খুব অসুবিধা হয়। তাই সবসময় আমি আগে ভালো করে ঝাড় দিয়ে নিই। আর ভাইয়ের ঘরে এসেছি, দেখি ঝুল হয়েছে ভাইয়ের ঘরে, তো সেগুলো আগে ঝাঁটা দিয়ে যতটা হাত যাচ্ছে ততটা পরিষ্কার করে নিলাম। তারপর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। অনেকটাই ঝুল জমেছে জানো তো, আর শীতকাল এমনি তো ঘর বাড়ি প্রচুর ধুলো হয়, তারপরে ঝুল জমলে কেমন লাগে, তাই জন্য ঝুলটা কিন্তু পরিষ্কার করে নিলাম। ঘরটা ঝাড় দিয়ে এবার ভালো করে ঘরটা মুছে নিলাম। এবার আমার ঘরেও চলে আসলাম, আমার ঘরটাও ভালো করে মুছে নিচ্ছি। আর মুছতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, একবার ভালো করে যদি ঝাঁট দিয়ে নেওয়া যায় না, ভালো করে ঝাঁট দিলে আর সেরকম মুছতে লাগে না। তো মোছামুছি কমপ্লিট করে নিচে এলাম, এসে দেখি মা হিংচের বড়া করেছে, আর এই বড়াটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তারপরে চলে আসলাম, দেখি তোমাদের দাদাভাই কী কী গাছ লাগিয়েছে। এদিকে এসে দেখি এই গোলাপ গাছটা লাগিয়েছে, আর একটা চাকা দিয়ে গাঁট করে দিয়েছে। আর এদিকে দেখো গাছগুলো তো আগে বসিয়েছিলাম, এখন অল্প অল্প করে বাড়ছে, কারণ এদিকে না অতটা রোদ আসে না, সেই জন্য। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আজকের মতো টাটা।